নদী বা সমুদ্রের জলে নয়, এই জেলেরা মাছ ধরছে কাদা থেকে। হ্যাঁ, অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি। হাতের ভেলায় বসে কেউ ধীরে ধীরে কাদার উপর এগিয়ে চলেছেন, আবার কেউ লম্বা বাঁশের দণ্ড দিয়ে খোঁচা মারছেন নিচের দিকে। এই দৃশ্য প্রথম দেখলে মনে হবে যেন কাদার সমুদ্রে ভেসে চলছে কোনো অচেনা নৌবহর। কিন্তু আসলে তারা খুঁজছেন এক বিস্ময়কর প্রাণী, মাডস্কিপার। এমন এক মাছ যে জলে যেমন থাকে, ঠিক তেমনি কাদার বুকেও দিব্যি হাঁটাহাঁটি করতে পারে। মাডস্কিপার ধরার পদ্ধতি অন্য সব মাছ ধরা কৌশল থেকে একেবারেই আলাদা। পানিতে দাঁড়িয়ে জাল ফেলা বা ডুব সাঁতার নয়, এখানে লাগে কাদা জয় করার কৌশল। জেলেরা ব্যবহার করেন কাঠের তৈরি অদ্ভুত এক ধরনের সরু ভেলা, যেটিকে স্থানীয়রা বলে স্লেজ। সাধারণ কাদায় পা রাখা মানেই সেখানে আটকে যাওয়া, তাই জেলেরা স্লেজে বসে এক পা কাদায় ঠেলে ভেলাটিকে সামনে এগিয়ে নেন। দূর থেকে দেখলে মনে হয় যেন মানুষ নয়, কাদায় নিজে কোনো অদৃশ্য শক্তিতে ধীরে ধীরে ভেসে চলেছে। মাডস্কিপার ধরা নিজেই এক ধৈর্যের খেলা। জেলেদের হাতে থাকে লম্বা শিপ বা বাঁশের দণ্ড, যার সাহায্যে তারা মাছগুলোকে গর্ত থেকে তোলার চেষ্টা করেন। কিন্তু এই মাছগুলো অদ্ভুত রকম চতুর। সামান্য শব্দ, নড়াচড়া বা ছায়া দেখলেই মুহূর্তে লাফ দিয়ে গর্তে ঢুকে পড়ে। তাই একদম নিখুঁত সময় ধরে গর্তে ঢোকার আগেই হাত চালাতে হয়, এক ধরনের নিখুঁত শিল্পের মতো। মাডস্কিপারকে দেখে সাধারণ মাছ মনে হবার কোনো কারণ নেই। এরা কাদার ওপর হাঁটে, কখনো লাফায়, কখনো থেমে থেমে চারপাশ দেখে। বুকের পাখনাগুলো এদের কাছে পায়ের কাজ করে, আর সেই শক্তিশালী পাখনাই তাদের কাদার উপর চলার ক্ষমতা দেয়। অনেক সময় মনে হয় যেন ব্যাঙ, টিকটিকি আর মাছ, তিনটি প্রাণীর বৈশিষ্ট্য মিলেমিশে তৈরি হয়েছে মাডস্কিপার। সবচেয়ে আশ্চর্য ক্ষমতা হলো জলের বাইরে থেকেও এরা বাঁচতে পারে। সাধারণ মাছের মতো নয়, মাডস্কিপার ফুলকার ভেতর পানি জমিয়ে রাখে, আর সেই পানিই তার অক্সিজেনের উৎস, একেবারে স্কুবা ডাইভারের অক্সিজেন ট্যাঙ্কের মতো। এছাড়া এর ত্বক আর মুখের ভেতরের অংশ দিয়েও বাতাসের অক্সিজেন শোষণ করতে পারে। তবে এজন্য শরীর ভেজা থাকা দরকার। তাই কিছুক্ষণ ডাঙায় ঘোরাঘুরি করে এরা আবার কাদায় গা ডুবিয়ে নেয়। জোয়ার ভাটার অঞ্চলে মাডস্কিপাররা সবচেয়ে বেশি দেখা যায়। পানি নামলেই তারা বেরিয়ে আসে খাবারের খোঁজে। কাদার মধ্যে থাকা ক্ষুদ্র পোকামাকড়, চিংড়ি আর শাওলা এদের প্রধান খাদ্য। পাশাপাশি এরা নিজেদের এলাকা নিয়েও বেশ সংবেদনশীল। দুই পুরুষ মাডস্কিপারের মধ্যে এলাকা দখল নিয়ে লড়াইও দেখা যায়। পিঠের পাখনা ফুলিয়ে ভয় দেখানো থেকে শুরু করে সরাসরি শারীরিক লড়াই পর্যন্ত। দেখতে ছোট হলেও চরিত্রে দারুণ শক্ত। এই মাছ বহু উপকূলীয় অঞ্চলে মানুষের খাবার হিসেবেও আদরিত। কোথাও ভাজা, কোথাও ঝোল, কোথাও শুকনা, বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। তাই লোকাল বাজারে এর ভালো চাহিদা রয়েছে। মাডস্কিপার শুধু একটি প্রাণী নয়, এটি প্রকৃতির সৃজনশীলতার এক চমৎকার উদাহরণ। যে মাছ জলে, ডাঙা দুই জগতেই বেঁচে থাকতে জানে, সে যেন প্রকৃতির নীরব বার্তা দেয় অভিযোজনই টিকে থাকার আসল শক্তি। মানুষ যেমন এক পরিবেশে আটকে যায়, মাডস্কিপার দেখায় প্রকৃতি চাইলে সব নিয়ম পাল্টে দিতে পারে। এই ছোট্ট অদ্ভুত মাছ আর তাকে ধরতে গিয়ে মানুষের পরিশ্রম, দুটোই মিলে তৈরি করে উপকূলের এক বিশেষ জগৎ। কাদা ভেঙে এগিয়ে যাওয়া সেই জেলেদের দেখলেই বোঝা যায়, প্রকৃতি যতই কঠিন হোক, মানুষ তার সঙ্গে মানিয়ে নিয়ে রীতিমতো শিল্প তৈরি করে ফেলতে পারে। আর সেই শিল্পের নাম মাডস্কিপার ধরা। নদী বা সমুদ্রের জলে নয়, এই জেলেরা মাছ